48 ঘন্টা ব্যাংক ধর্মঘটের প্রথম দিনে নাভিশ্বাস উঠেছিল গ্রাহকদের। ধর্মঘটের দ্বিতীয় দিনে সেই ভোগান্তি চরমে পৌঁছল। ধর্মঘটের কথা জানা ছিল আগে, সেই মতো ঘরে টাকা তুলেও রেখেছেন অনেকে, কিন্তু আচমকা বিপদ তো আসতেই পারে। পরিবারের কোনো সদস্য আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হলে কিংবা কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে তখন তো অনেকগুলো টাকা দরকার। এখন তা মিলবে কি করে? রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে তালা বন্ধ, স্তব্ধ এটিএম পরিষেবাও। মানুষকে নাকাল করে পরিষেবা বন্ধ করে কেন এই আন্দোলন? প্রশ্ন গ্রাহকদের। সাধারণ মানুষের এই এটিএমের জন্য বিরাট প্রবলেম হচ্ছে। এই যে আমি ফেস করছি, রেলের টিকিট হাতে রয়েছে, 5-7 জায়গা গেলাম, এখানেও এসেছি, দেখি পরে এটিএমটা বন্ধ রয়েছে। এটিএমগুলো সবকটাই বন্ধ অলমোস্ট। তো মানে ক্যাশ টাকা আমাদের কাছে এখন প্রচণ্ড কম, আর যেহেতু আমরা বাইরে থাকি, তো কলকাতায় রয়েছি এখন, তো সেহেতু ক্যাশ টাকার একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমাদের সবারই। যদিও ব্যাংক কর্মীরা এখনো তাদের দাবিতে অনড়। 13ই ফেব্রুয়ারি আলোচনার দিন ছিল, সেই দিনটা তারা এখন ক্যান্সেল করেছেন। আমরা আমাদের অফিস বেয়ারারদের মিটিং 13ই ফেব্রুয়ারি বম্বেতে ডেকেছি পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্যে। এটা কথাবার্তায় মিটুক, যদি মিটে যায় ভালো, নাহলে আমাদের আবার আন্দোলনটাকে ইন্টেন্সিফাই করতে হবে, তার মধ্যে ধর্মঘটও থাকতে পারে। শনিবার সব ব্যাংকেই অর্ধ দিবস কাজ হয়েছে, রবিবার ছুটি, তারপর দুদিনের ধর্মঘট, অর্থাৎ সব মিলিয়ে 4 দিন ধরে ব্যাংকের দরজা বন্ধ। চরম হয়রানির শিকার গ্রাহকরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।